বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমরা আজকে আমাদের টুইন্স অফ ট্রেনিং এর একজন বিশেষ একটা সাক্ষাৎকারে চলে এসেছি। আমাদের টুইন্স অফ ট্রেনিং এর একজন সফল ফ্রিল্যান্সার মুহিনের সাথে আজকে আমরা সাক্ষাৎকারে কথা বলবো, আড্ডা দেবো এবং তার যে টুইন্স সফটের সাথে তার জার্নি এবং সফল লেভেল 2 সেলার হিসাবে কাজ করছেন মুহিন। লেভেল 2 সেলার হওয়ার পিছনে তার যে শ্রম, মেধা এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আমরা তার থেকে শুনবো। তো বলে রাখি, টুইন্স অফ টেকনোলজি হচ্ছে একটা আইটি রিলেটেড আইটি ট্রেনিং প্রোভাইডার একটা ইনস্টিটিউট। আমরা দক্ষ আইটি সেক্টরে দক্ষ মানব শক্তি তৈরিতে কাজ করছি দীর্ঘ 12 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা ফেনী সহ সারা বাংলাদেশে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছি ট্রেনিং প্রদানের মাধ্যমে। তো বর্তমান যুগ হচ্ছে আইটি সেক্টরের যুগ, আপনারা জানেন। এখন সবগুলা কাজ রিমোটলি চলে এসছে। এখন বাসায় বসে কিন্তু সার্ভিস দিচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো সার্ভিস নিচ্ছে। তো সেই হিসাবে বর্তমান যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনি চাইলে কিন্তু ঘরে বসেই আপনি আপনার স্কিল তৈরি করতে পারেন এবং শুধু স্কিল তৈরি না, ঘরে বসেই কিন্তু আপনি চাইলে আপনার জব ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। এবং শুধু বাংলাদেশ নয়, আপনি ঘরে বসেই কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে কাজ করতে পারেন বিভিন্ন কোম্পানিতে। তো আমরা আজকে আমাদের এমন একটি শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি টুইন্স অফ থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করছেন এবং বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে লেভেল 2 সেলার হিসেবে রয়েছেন। আমরা চলে যাচ্ছি। মহিন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু পরিচয়টা দিবেন, আপনি আমাদের কত নাম্বার বেঁচে ছিলেন বা স্টাডি কিসে করছেন? আসসালামু আলাইকুম, আমি মহিনুদ্দিন। আমি টুইন্স অফ টেকনোলজির ওয়েব ডিজাইন 128 নাম্বার বেসের স্টুডেন্ট। আমি বর্তমান ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আর আমি বর্তমানে লেভেল 2 সেলার হিসেবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আমার বর্তমান আর্নিং হচ্ছে $3000 প্লাস এবং 70টা মতো কাজ ডেলিভারি করেছি। তো আমরা এখন মুহিন, আপনার থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনি যে আমরা জানি সম্প্রতি আপনি লেভেল 2 সেলার উত্তীর্ণ হয়েছেন। তো আসলে মানে এই যে লেভেল 2 সেলারে যে উত্তীর্ণ হয়েছেন, লেভেল 2 সেলার উত্তীর্ণ হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? আসলে আমি যখন ফাইবার মার্কেট প্লেসে নতুন কাজ করতেছিলাম, তখন আমি প্রথম অর্ডারটা পাই ফাইবার আইডি খোলার প্রায় 1 মাস, মেবি 1 মাসের মাথায় পাই কাজটা। তাও ছিল $5 কাজ। তো সেটা আমি অনেক কষ্টে কমপ্লিট করছি। তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে আমি লেভেল 1 আপ করি। তারপরে আমার কাজের মানে স্পিডটা আরো বেড়ে যায়। তারপরে আমার ইনকাম সোর্সটাও একটু বেড়ে যায়। তখন আমার প্রথমত যদি আমি যখন লেভেল 1 সেলার হই নাই, তখন আমার বায়ার বিট করার জন্য বায়ার রিকোয়েস্ট আসতো 10টা, 15টা, 20টা এরকম। যখন আমি লেভেল 1 আপ করি, তখন আমার বায়ার রিকোয়েস্ট আসতো 2000, 1500, 1800 এরকম। তো আমি এখন লেভেল 2 সেলার হওয়ার কারণে আমার বায়ার রিকোয়েস্ট আসে প্রায় 3000, 2500। তারপরে এখান থেকে আমি ইজিভাবে আমি কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। তারপরে এখন আমি বায়ার রিকোয়েস্ট পাঠাই না, কারণ লেভেল 2 সেলার বায়াররা ফাইবারে সার্চ বক্সে গিয়ে লেভেল 2 সেলার খুঁজে তাদেরকে কাজ দেয়। তার জন্য আমার বেনিফিটটা এখানে আগের তুলনায় অনেক বেশি। এখন আমি এখন কাজ করতে করতে আসলে ওই যে বায়াররা অনেকগুলো কাজ দিয়ে যেতে চায় বা কাজ করাতে চায় আমাকে, আমি তাদেরকে নিজে থেকে না করে দিই, কারণ আমার যে কাজ আছে এগুলো হ্যান্ডেল করতে আমার একটু সময় লাগে, সেই জন্য। তো এই ক্ষেত্রে লেভেল 2 সেলার হওয়ার বেনিফিট হচ্ছে এখানে আমার যে টাকাটা পেন্ডিং ক্লিয়ারেন্স থাকে, সেটা প্রথমত থাকে 15 দিনে ক্লিয়ারেন্স হয়, এখন 14 দিনে ক্লিয়ারেন্স হয়। এখন 14 দিনে ক্লিয়ারেন্স হয়। তারপরে আমার যে ফাইবার থেকে সাপোর্টটা পাওয়া যায় খুব বেশি। তারপরে ক্লায়েন্টরা তো ইজিভাবে এসে আমাকে খুঁজে কাজ দিয়ে যায়, তার জন্য সমস্যা নেই। কাজের জন্য এখন কোনো সমস্যা নাই। প্রথমত অনেক সমস্যা, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। এখন অত কিছু করতে হয় না, এখন ইজিভাবে কাজ আসে, আমি কাজগুলো সুন্দর মতো পাবো। তারপরে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনি লেভেল আপ করার কারণে মানে আইডি র্যাঙ্কিংটা বেড়ে গেছে, আগে থেকে বায়াররা বেশি রেসপন্স করছে,
অর্ডার বেশি আসতেছে। তো সেক্ষেত্রে আপনি যে এখন লেভেল 2 সেলার কইছেন, অনুভূতিটা কেমন আসলে? আসলে আমি প্রথমত যে সময় ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছিলাম তখন ভাবছিলাম আসলে আমি কাজটা শিখেছি, কিন্তু আমার এটা মনের মধ্যে বা মাথার মধ্যে আছে এটা কাজে লাগবে এক সময় না এক সময়। কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছিলাম প্রথম তখন কাজগুলো খুব কমই আসে। তখন আসলে আমার এত বিরক্তি আসে যে আমি নিজে বলতেছি যে কাজ ফাইবার মার্কেট প্লেসে করবো না, অন্য মার্কেট প্লেসে করবো, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক.com। আসলে এগুলাতে 100 বিট ফ্রি দেওয়া হয়, তারপর বিটগুলো আমার নিজে থেকে ডলার দিয়ে কিনে নিতে হয়। তখন নতুন অবস্থা, আমার কাছে ডলার কোথায় পাবো? সেই জন্য আমি ফাইবারে কন্টিনিউ করে যাই, আসলে বিরক্তি হওয়া সত্ত্বেও কন্টিনিউ করে যাই। তখন খুব বিরক্তি বোধ হতো। এখন যে লেভেল 2 হয়েছে, এখন আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি এখন ভাবতেছি যে লাইফটা আসলে এটার মধ্যে দিয়ে আমি একটা কিছু করার জন্য চেষ্টা করব। আর এখন আমার অনুভূতি আসলে খুব মানে কি বলবো, এটা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, আপনি যখন টুইন সফটওয়্যারে আপনার ট্রেনিং শুরু হয়েছে বা যখন ফ্রিল্যান্সিং কাজ করছেন, কখনো কি এরকম চিন্তা করেছেন যে অল্প সময় আপনি এই পর্যায়ে চলে আসবেন? না, আসলে একটা কাজ শেখার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকে যে আমি একটা কিছু করব। তবে এত কিছু পাবো, আসলে আমি এত কিছু করতে পারবো বা লাইফের একটা পজিশনে চলে আসবো, এরকম আমি কখনো ভাবি নাই। তারপরও এখানে আমাকে আমার ট্রেনিং সেন্টার এবং আমার স্যার প্রচুর হেল্প করেছে, প্রচুর আসলে এই সম্পর্কে ধারণা দিয়েছে, বুঝিয়েছে, ধৈর্য ধরার জন্য একটু উৎসাহিত করেছে। তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যেহেতু লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন মার্কেট প্লেসে, ইতিমধ্যে প্রায় 70টার মতো কাজ ডেলিভারি করেছেন। টোটাল আসলে আমি যদি একটু টুইন সফটওয়্যার বিষয় আসি, আমাদের যে টুইন সফটওয়্যার যে সিলেবাস বা এখান থেকে যেমন শিখেছেন, আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেটা কতটা সামঞ্জস্য হচ্ছে? আসলে এখানে টুইন সফটওয়্যার যে একটা সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস করানো হয়েছে। তো যে ক্লাসগুলোর মধ্যে যে কোর্সগুলো আমার সিলেবাসে উল্লেখ করা ছিল, আসলে সেইগুলোর কারণে যে কাজ করতে আমার বর্তমান মার্কেট প্লেসে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। কারণ যে তাদের সিলেবাসটা ছিল একদম ইজি এবং স্টেপ বাই স্টেপ, তারপর একটার পর একটা কি করতে হবে ওইখানে সবকিছু উল্লেখ করা ছিল এবং আমাদের ট্রেনার সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। আমি মনে করি এই সিলেবাসটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সিলেবাস। যারা আমাদের রানিং স্টুডেন্ট রয়েছে বা যারা সবাই তো একটা স্বপ্ন নিয়েই কোর্স করছেন, ফ্রিল্যান্সিং শিখবেন, টপ রেটেড ফ্রিল্যান্সার হবেন এক সময়, তাদের প্রতি আপনার একটু পরামর্শ যে এই পর্যায়ে আসার পিছনে কি কি বিষয়গুলো আমরা যদি পয়েন্ট আকারে আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে বলতে চান। আসলে এখানে যারা নতুন শিখতে চান বা শিখতে আসছে তাদেরকে আমি বলতে চাই যে ট্রেনিং অবস্থায় ট্রেনারের কথা মতো কাজ কমপ্লিট করতে হবে বা প্রজেক্ট কমপ্লিট করতে হবে এবং ট্রেনার সিলেবাস অনুযায়ী যা দেয় তা আপনি ধৈর্য সহকারে ক্লাসগুলো কমপ্লিট করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন এবং ধৈর্য সহকারে শিখবেন। আসলে এখানে আপনার প্রচুর ধৈর্য দরকার। আসলে এখানে যদি এখানে আপনি হতাশ হয়ে যান তাহলে হবে না, ঠিক আছে? আর শিখবেন, ধৈর্য সহকারে শিখবেন এবং কাজ করার ক্ষেত্রে ফাইবার মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে নতুন আপনি অর্ডার নাও পেতে পারেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। আপনি যখন 3টা 4টা 5টা রিভিউ পাবেন তখন আপনার কাছে অর্ডার আসা আস্তে আস্তে শুরু হবে, সমস্যা হবে না। তো যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে বেসিক্যালি কাজ শেখার পাশাপাশি ধৈর্যটা ধরতে হবে, তাহলে দেখা যাচ্ছে সেখানে ভালো একটা আউটপুট আসবে, লেভেল 1 লেভেল 2 সেলার এই পর্যায়ে আসা সম্ভব। আর সর্বশেষ যেটা আমরা বলতে চাই যে আপনার সবচেয়ে বড় অর্ডার কত ডলারের ছিল এবং কোন কান্ট্রি ছিল? বা একটা আমার বড় অর্ডার ছিল একটা ছিল $350। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন টুইনস অফ ট্রেনিং এর একজন শিক্ষার্থী মুহিন, 128 নাম্বার বেচের শিক্ষার্থী মুহিনের লেভেল 2 সেলার হওয়ার তার যে জার্নিটা, সেই জার্নিটা এবং টুইনস অফের সাথে তার যে পথ চলা, সেই পথ চলাটা এবং জার্নিটা আমরা শুনছি। আমরা আজকে সাক্ষাৎকারের এবং আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মুহিন আপনার কাছে একদম সর্বশেষ যে কোশ্চেনটা জানতে চাই সেটা হচ্ছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে আমাদের ফেনী সহ সারা বাংলাদেশে, তো
আপনি আসলে টুইসফটকে মানে চুজ করার একটা কারণ বলবেন? টুইসফটকে পছন্দ করার কারণ হচ্ছে আমি যখন বেকার ছিলাম তখন আসলে পড়ালেখা শেষ করে বা শেষ করছি বা করে নেই, তখন রানিং স্টুডেন্ট ছিলাম। তখন হয়তো ওই যে রমজানের কারণে একটা বন্ধ দিছিল, তখন আমি শুধু শুধু ঘুরে বেড়াতাম, কোনো কিছুই ভালো লাগতো না, খেলাধুলা ছাড়া কিছুই না। তখন তার পাশাপাশি কিছু একটা করার চিন্তা ভাবনা করেছিলাম। তখন ফেনীতে আসা যাওয়া হতো প্রচুর। তখন অনলাইনে একটা দুইটা বা স্টুডেন্টের ফিডব্যাক আসতো, অ্যাড হিসেবে আসতো, হ্যাঁ মাঝে মধ্যে দেখতাম। তখন আমি কখনো এটা দেখি নাই। পরে একদিন হঠাৎ করে বসে আছি বিকেলবেলা, দেখলাম একটা স্টুডেন্টের রিভিউ দিচ্ছে এবং সে কতটা আর্নিং করেছে বা তার কত টাকা ইনকাম হয়েছে সেগুলো সম্পর্কে আসলে সে বলতেছে। তারপরে আমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে তার আইডিটা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে তার টুইসফট টেকনোলজির একটা গ্রুপ আছে, ওইখানে তার গ্রুপটা দেখতে পাই, তাদের অফিসিয়াল গ্রুপ। এখানে গ্রুপে দেখি যে এখানে অসংখ্য স্টুডেন্ট, তারা সাকসেসফুল ফ্রিল্যান্সার, সবাই আর্নিং করতেছে ফাইবার মার্কেট প্লেসে এবং সবাই ভালো ভালো ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছে। আসলে এটা দেখে আমি মুগ্ধ হলাম। আসলে আমাদের ফেনীতে এরকম একটা প্রতিষ্ঠান আছে, এখান থেকে অনেক ছেলে আমার আত্মীয় বা আমার বন্ধু এরকমও আমি দেখছি কয়েকজন। সেজন্য আমি এটার প্রতি খুবই আগ্রহ হলাম। তারপর সবকিছু যাচাই করে আমি আমার প্রতিষ্ঠানে টুইসফট টেকনোলজিতে আসি আমার স্যারের সাথে কথা বলে অ্যাডমিশন নিয়ে নিই সাথে সাথে। তাহলে আমরা যেটা বুঝলাম, আপনি মূলত আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দেখে মূলত আপনি টুইসফটকে আপনার ইনস্টিটিউট হিসেবে বেছে নিয়েছেন। একদম শেষ পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে, যারা টুইসফটে আসতে চায় বা ভালো প্রতিষ্ঠান খুঁজছে ফ্রিল্যান্সিং শেখার জন্য, যেহেতু বর্তমান ডিজিটাল যুগ এবং সবাই কিন্তু অনলাইন বেস কাজ করতে আগ্রহ উঠছে পড়ালেখার পাশাপাশি, তো এক্ষেত্রে আপনি যারা নতুন যারা টুইসফটে আসতে চায় তাদের প্রতি আপনার কি সাজেশন থাকবে? আমি মনে করি ফেনীতে বেস্ট ট্রেনিং সেন্টার হচ্ছে টুইসফট। আপনি যদি বলেন আমি ফেনীতে শিখবো, আমি ঢাকা রাজশাহী শিখবো, সেটা হচ্ছে আপনার ব্যাপার। কারণ ওগুলা হচ্ছে আলাদা, ওগুলার মধ্যে আরো আমাদের ফেনী থেকে আরো ভালো প্রতিষ্ঠান আছে, যেমন ঢাকাতে আছে, সেটা হচ্ছে আলাদা বিষয়। আর আমাদের ফেনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাদের ফেনীর মধ্যে সবচাইতে ভালো প্রতিষ্ঠান হচ্ছে টুইসফট টেকনোলজি। আপনি যদি বলেন আমি ফেনীতে শিখবো, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি টুইসফট টেকনোলজিতে আসে পরামর্শ করে দেখে অ্যাডমিশন নিতে পারেন নিঃসন্দেহে। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন টুইসফট ট্রেনিং এর একজন সফল ফ্রিল্যান্সার ফাইবার মার্কেট প্লেসে যিনি লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন সফলতার সাথে। আমাদের টুইসফট ট্রেনিং এর 128 নম্বর ব্যাচের শিক্ষার্থী মহিনের সাথে আমরা আজকে আড্ডা দিচ্ছি, কথা বলছি। আমরা চলে এসেছি আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। সর্বশেষ মহিনকে আমি আপনাকে যদি জিজ্ঞেস করতে, আপনার ফিউচার পরিকল্পনা কি মানে আপনি ফ্রিল্যান্সিং এ কোথায় নিজেকে দাঁড় করাতে চান, বা ব্যক্তিগত যদি আপনার কোনো পরিকল্পনা থাকে আপনার ক্যারিয়ার নিয়ে? অবশ্যই আসলে এটা নিয়ে আমার ক্যারিয়ার গড়ার চিন্তা রয়েছে। আমি এখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি, এখন আমার কাজের চর্চা একটু আগে থেকে বাড়ছে, সেই জন্য আমি চিন্তা করতেছি আমার আন্ডারে কিছু লোক থাকবে, তারা একটা টিম হিসেবে আমি কাজ করতে চাচ্ছি। আমি কাজ নিব, ওরা করবে, ওরা কাজ করবে, যেটাকে আমরা আউটসোর্সিং ফার্ম বলে থাকি আর কি। সেটাই। ওকে, শুভকামনা মুহিনের জন্য। আপনারা জেনেছেন যে মুহিন চাচ্ছে ইন ফিউচারে উনি একটা আউটসোর্সিং ফার্ম দিয়ে একটা টিম গঠন করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন এবং আরও বেশি সাফল্য অর্জন করবেন। তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ টুইসফটের সাথে থাকার জন্য, টুইসফটকে সবসময় সাপোর্ট করার জন্য। আজকে আমাদের যে অতিথি মুহিন, আমরা টুইসফটের পক্ষ থেকে এবং আমার পার্সোনাল পক্ষ থেকে আমরা মুহিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা চাই মুহিন আর বেশি দূরে নয়, সম্ভবত কিছুদিনের মধ্যে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যাবে। মুহিন টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে তার ক্যারিয়ারকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যাবে। এবং শুধু মুহিন না, মুহিন তার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মাধ্যমে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আশা করছি যে আপনারা জানেন, আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা মুহিনের মতো যারা ফ্রিল্যান্সিং করে, আমরা কিন্তু দেশে বসে বাইরের কোম্পানিগুলোর কাজ করছি এবং এই কাজ করার মাধ্যমে, সার্ভিস দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে
মাধ্যমে ডলারগুলো কিন্তু আমাদের দেশে নিয়ে আসতেছি। সো এই ডলারগুলো যে চলে আসতেছে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু যোগ হচ্ছে এবং সেটা রেমিটেন্স হিসেবে অনেক বিশাল কাজ করছে। সো আমরা শুধু নিজেরাই স্বাবলম্বী হচ্ছি বিষয়টা এমন না, আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমরা কিন্তু সমাজ উন্নয়নে, অর্থনৈতিক সমাজের উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু আমরা অনেক বিশাল কাজ করছেন আমাদের ফ্রিল্যান্সাররা। এবং কি আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সার তৈরির জন্য অনেকগুলো প্রজেক্ট অলরেডি বাস্তবায়ন করছে। সো আমরা টুইনস অফ টেকনোলজি ও সরকারের পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের দেশের যুবক বেকার সমস্যা দূরীকরণে, যুবকদেরকে দক্ষ মানব শক্তিতে তৈরি করে আইটি সেক্টরে তাদেরকে কর্ম করে তুলতে এই আশাবাদ ব্যক্ত রাখছি। সবাই দোয়া করবেন। টুইনস